গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। কী পদ্ধতিতে করলে এর স্বাদটা সব থেকে বেস্ট হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ বাড়িতে আমি যখন ট্রাই করেছিলাম এটা খেতে অসাধারণ হয়েছিল, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমার রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি রুই মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি মাছ আমি একসাথে ভাজছি না, একটা লট ভাজা হয়ে গেলে আরেকটা লটে আরও মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে কিন্তু বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি। হালকা লালচে রং ধরিয়ে মাছগুলোকে ভাজতে হবে। আর মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। মাছগুলোকে আমি রিফাইন তেলেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। এক পিঠটা ভাজা হয়ে গেলে আবার আরেক পিঠটাও কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজার তেলেই আমি আলুগুলো কেটে দিয়ে দিলাম। এইভাবে লম্বা লম্বা করেই আপনাদেরকে মাছের ঝোলে আলু কেটে নিতে হবে। আলুটা ভাজার সময় আমি 1/2 চা চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে খুব কড়া করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে আলুগুলোকে ভেজে তুলে নেব একটা পাত্রে। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার পাত্রে তুলে নিচ্ছি। আলু আর মাছটা ভাজা হয়ে গেছে। আর ওদিকে আমি ফুলকপিটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যায়। এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, সেটাকে আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়েছি 8 টুকরো টমেটো, দিয়েছি 1/2 ইঞ্চি মতো একটা আদার টুকরো, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো যাতে ভালো মতো এটাকে বাটা হয়ে যায়। গুঁড়ো মশলাগুলো এখানেই অ্যাড করে দিলাম, রান্নার সময় আর অ্যাড না করলেও চলবে। এখানে অ্যাড করলাম যাতে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি হয়ে যায় আর কালারটাও খুব ভালো আসে। এবার মাছ আর আলু তো ভাজা হয়ে গেছে, এবার সেম তেলে আমি আরেকটু তেল অ্যাড করার পরে যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো সেগুলোকে ভাজতে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এই ফুলকপিটাকে আমাকে 70% মতো কুক করে নিতে হবে আগেই। আর একটু সময় নিয়ে কিন্তু ফুলকপিটাকে ভেজে নেবেন। ফুলকপি কিন্তু চট করে ভাজা হয় না, তাই জন্য আর অনেকটাই তেল টেনে নেয়, তাই জন্য একটুখানি সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেবেন। ফুলকপি ভাজার সময় আমি একটুখানি 8 চামচ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভাজবার সময় অবশ্যই এই হলুদ গুঁড়ো আর নুনটা অ্যাড করবেন। এবার ভালো করে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখলেন কতটা আমি তেলে আমি ফুলকপিটাকে ভাজতে দিলাম, কিন্তু ফুলকপি অনেকটাই তেল টেনে নেয়। মোটামুটি 2 মিনিট মতো ফুলকপিটাকে ভাজা হয়েছে, আমি আরও 3-4 মিনিট ফুলকপিটাকে ভেজে নেব। হালকা লালচে রং ধরে গেছে ফুলকপিটায়। এবার 3-4 মিনিট আরও ফুলকপিটাকে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে আমি বেটে রাখা আদা, টমেটো, পেঁয়াজের যে মিশ্রণটা সেটা আমি অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আপনাদেরকে এই মিশ্রণটাকে ভালো করে কুক করে নিতে হবে। আপনারা চাইলে ফোড়নে কালো জিরে দিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করিনি। এই মাছের ঝোলে যদি আপনারা ফোড়ন নাও ইউজ করেন তাহলেও কিন্তু দারুণ খেতে হয়। মিনিমাম 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, কারণ বাটিটাতে অনেকটাই মশলা লেগেছিল, সেটা ধোয়া জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের মশলাটা ততক্ষণ অবধি কুক করতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও পুরোপুরি রিলিজ করে গেছে। তেল রিলিজ করার পর আমি এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট একদম স্লো ফ্লেমে আপনাদেরকে এই ফুলকপি আর আলুটাকে ভেজে নিতে হবে। এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছুর সাথে, যাতে ভালো মতো মশলাগুলো আলু আর ফুলকপির মধ্যে ঢুকে যেতে পারে। যত ভালো করে কষাবেন তত কিন্তু এই মাছের ঝোলের টেস্ট
আরও ভালো হবে, এটা আমি গ্যারেন্টি আপনাদের বলতে পারি। 5-6 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। 1 কাপ মতো উষ্ণ গরম জল অ্যাড করেছি, আর সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন। জল অ্যাড করলে কিন্তু নুনটা অ্যাড করতে হয়। নুনটা দেওয়ার পর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না ফুলকপি আর আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের মোটামুটি আলু আর ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি ভেজে রাখা মাছগুলোকে এইভাবে অ্যাড করে দিয়ে ঝোলটা আমি মাছের ওপর দিয়ে দেবো, যাতে মাছগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। সবগুলো মাছ দিয়ে কিন্তু মাছগুলোকেও সেদ্ধ করে নিতে হবে। ঝোলের মধ্যে আমি ভালো করে একটুখানি ডুবিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে একটুখানি সেট করে দিয়ে ডুবিয়ে দিয়ে আমাদের ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। এবার মাঝারি আছে আমরা এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর অবশ্যই ঢাকা দিয়ে রান্না করবেন। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি। আলু ফুলকপি তো নরম হয়েই গেছে, সাথে কিন্তু মাছটাও বেশ নরম হয়ে গেছে। এবার একটুখানি নুনের স্বাদটা কিন্তু দেখে নিতে হবে, নুন ঝালটা ঠিক হয়েছে কিনা। সব কিছু চেক করে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে। ধনেপাতা অ্যাড করে আমি এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পাবেন। আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।